হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আমি যাচ্ছিলাম সাউথ ইন্ডিয়া, তো সেটারই একটা ভ্লগ শেয়ার করব। আমাদের ট্রেনটা 40 মিনিট লেট ছিল, তো আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম। দাদা ভাই ছিল, মা বাবাই ছিল, আমরা 4জনই ছিলাম। আর তারপর তো ট্রেনে উঠে পড়ি, ট্রেনও ছেড়ে দেয়। চলো তোমাদের সাথে অল্প অল্প করে পুরো জার্নিটাই শেয়ার করব। অনেক ঘন্টার জার্নি, প্রায় 27 ঘন্টা। ট্রেনটা ছাড়ার পর আমরা একটু টিফিন করে নিয়েছিলাম, কারণ 40 মিনিট লেট ছিল। আর এই তো দেখতে দেখতে অনেকটা পথ আমরা এগিয়ে চলে আসি। আর এটা একটা ব্রিজ, ওই সাইড থেকে একটা ট্রেন যাচ্ছিল, সেটাই আমি ক্যাপচার করার ট্রাই করেছি, বাট অতটা পরিষ্কার আসেনি। সাউথ ইন্ডিয়ার চেন্নাই যাচ্ছি। মেরিনা বিচ, তারপর কাপালেশ্বরা টেম্পল, এগুলো একটু ঘুরবো, তোমাদের সাথেও শেয়ার করব। এই ভ্লগেই থাকবে সেটা। এত সুন্দর এখানে রোদ্দুরটা এসে পড়েছে, কি ভালোই না লাগছে। তো চলো শেয়ার করি বাকি টাইমটা। অনেক ঘন্টাই হলো চেন্নাই পৌঁছে গেছি আমরা। টায়ার্ড থাকার কারণে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এটা পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম চেন্নাই সিটিতে। প্রথম যেখানে ঘুরবো সেটা হলো বিবেকানন্দ হাউস বা মিউজিয়াম, সেটারই উদ্দেশ্যে ক্যাব বুক করেছিলাম, কারণ অটো এখানে খুবই সমস্যায় ফেলে বারবার। এই তো প্রায় পৌঁছেই গেলাম। এই তো এটা বিবেকানন্দ হাউসের বাইরে থেকে। তোমাদের অ্যাজ এ ট্যুরিস্ট আমি একটা সাজেশন দেব, চেন্নাই ঘুরতে গেলে ক্যাব বুক করো। আর বিবেকানন্দ হাউসটা খুবই সুন্দর, ভিতর থেকে খুবই দারুণ। সব জায়গায় ফটো তোলা অ্যালাউ ছিল না, ভিডিও করাও ছিল না, তো সামান্য কিছু ক্লিপ নিতে পেরেছিলাম। ভিতরে 3D ভিডিওর প্রসেস আছে, 3টে ভিডিও আছে, আর অনেক পিকচার আছে, তাতে স্টোরি দেওয়া আছে বিবেকানন্দের পুরো। তো ভালোই লেগেছে, আমার মা বাবার ভীষণ ভালো লেগেছিলো 3D ভিডিওটা। আমরা দুই ভাই বোনও খুব এনজয় করেছি, খুবই সুন্দর লেগেছে। সকালের টাইমটা সকাল 10:30 থেকে 12:30 মেবি, যতটা আমার মনে পড়ছে। আর বিকালে 4:30 থেকে। আর এখানে টিকিটের ব্যাপারটা হলো 40 টাকা করে হলো 12 বছর বয়স অবধি যারা, তাদের। আর তারপর থেকে হলো 50 টাকা করে টিকিট। তো চলো দেখা যাক। বিবেকানন্দ হাউস থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম গুন্ডি ন্যাশনাল পার্ক, বা চিলড্রেন ন্যাশনাল পার্কও বলা যায়, চেন্নাইতেই রয়েছে এটা। তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তারপর আমরা একটু জুস, একটু ফ্রুট এগুলো খাচ্ছিলাম, কারণ ডিহাইড্রেট যাতে আমরা না হয়ে যাই। ভীষণ রোদ্দুর ছিল, ওই জুস আর ফ্রুটটা আমাদের ভীষণ হেল্প করেছে পুরো পার্কটা ঘুরতে। খুবই সুন্দর ছিল পার্কটা, একদমই খারাপ নয়। তার পাশেই আবার স্নেক পার্ক ছিল, যেটা আমরা যেতে পারিনি, আমার মা যেতে চাইনি। বাট তোমরা অবভিয়াসলি যেও যারা যারা চেন্নাই ঘুরবে। ওখানে অনেক রকম ভ্যারাইটি স্নেক ছিল, বাট আমার দেখা হয়নি। এই তো তাহলে চলো দেখা যাক। এই ন্যাশনাল পার্কের টিকিটের প্রাইসটা হলো 60 টাকা করে, আর স্নেক পার্কের টিকিটের প্রাইসটা আলাদা। তো আমরা স্নেক পার্ক যাইনি, তাই টিকিট কাটিনি। এখানে অনেক হরিণ ছিল, অনেক অনেক হরিণ ছিল নানা রকমের, সেগুলোই দেখছিলাম। হরিণ ছিল, অনেক রকমের পাখি ছিল। যেহেতু এটা ন্যাশনাল পার্ক, তো এর মধ্যে তো এগুলো থাকবেই। পাখির যে এরিয়াটা ছিল ওটা অনেক বড় ছিল,
ওই পাখির এরিয়াটাতে গিয়ে আমার জাস্ট একটাই ফিল হচ্ছিল যেন আমি জুরাসিক পার্কে চলে এসেছি। অনেকটা ওরকমই ফিল দিচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিলো। আর ঝিঝি পোকার ডাক তোমরা শুনতে পাবে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বিদেশি পাখি, নানা রকমের, যেগুলো আমরা সচরাচর যে কোনো পার্কে দেখতে পাই না, সেগুলো ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে এই ন্যাশনাল পার্কটা। শুধু এখানে বাঘ ছিল না, বাঘ বাদ দিয়ে সব কিছুই ছিল, টুকটাক ছিল। আর এই তো দেখো না, এখানে পাখিগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো আসল, এগুলোকে দেখে মনে হচ্ছে না স্ট্যাচু, বাট এগুলো রিয়েল পাখি। আর এখানে অনেক রকম হরিণ ছিল, এটা আর এক প্রজাতির হরিণ। আর উট পাখি ছিল, ইমু ছিল, অনেক রকম পাখি ছিল। তো চলো দেখা যাক। এই জায়গাটাতে রয়েছে সাদা ময়ূর, অনেকগুলোই সাদা ময়ূর ছিল। তো অনেক দূরে তো তাই এরকম লাগছে। এখানে একটা সাদা ময়ূর শুয়েছিল। সাদা ময়ূর সবসময় দেখতে পাওয়া যায় না, তো আমার বেশ ভালোই লাগছিল। ক্যাফে ছিল ওখানে, তো আমরা একটা চাট নিয়েছিলাম, এটা 100 টাকা দাম, ভীষণ প্রাইস ওখানে সব কিছুর। আমরা একটু বসে নিয়েছিলাম, এটাই ওই সেই ক্যাফেটেরিয়ার সাইডটা। আর একটু কফিও নিয়েছিলাম, কফিগুলো 20 টাকা, তার উপর জিএসটি দিয়ে এরকম টোটাল একটা দাম। এখানে উট পাখি ছিল, এর পাশেই ইমু ছিল। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এই জায়গাটা এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছে আমি অন্য কোথাও এসে গেছি। এত ভালো লাগছিল, আকাশটা খুব সুন্দর, তার মধ্যে সবুজ সব কিছু, একটা অন্যরকম ফিল হচ্ছিল। আকাশটা কি সুন্দর লাগছিল সেই সময়টাতে, তো চোখ ফেরাতে পারছিলাম না। সত্যি পার্কটা দারুণ, শীতকালে টাইম কাটানোর জন্য দারুণ একটা জায়গা। এই যে এই দিকটা রয়েছে ইমু, এখানে 4টে মনে হয় ইমু ছিল। চেন্নাইতে অনেকেই কাজের সূত্রে থাকে, তো তাদের জন্য গণ্ডি ন্যাশনাল পার্ক একটা ভালো ঘোরার জায়গা, টাইম কাটানোরও জায়গা। আর এখানে কচ্ছপ, কুমির আরও এক্সেট্রা অনেক কিছু ছিল। একটা মজার ব্যাপার, ওখানে বট গাছের ঝুড়ি নেমেছিল আর সবাই দোল খাচ্ছিল, তো আমিও একটু দোল খেয়ে নিয়েছিলাম। খুবই মজা লাগছিল। আমার দাদা, আমি, বাবাই, আমরা সবাই মিলেই এখানটাতে একটু এনজয় করছিলাম। আসলে সবসময় তো এরকম সুযোগ হয়ে ওঠে না, তো এখানে হয়েছে। আমি তো একদমই নামতে চাইছিলাম না, আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি। কিছু কিছু তো থাকবেই না যেটার জন্য বেশি মজা হবে। এমনিও দোলনা, স্লিপ, অন্যান্য অ্যাক্টিভিটি ছিল, বাট এটা একটা অন্যরকম অনুভূতি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। নেক্সট ডেস্টিনেশন ছিল কপালেশ্বরা টেম্পল। তো কপালেশ্বরা টেম্পলে যাওয়ার জন্য আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর আমাদের যেহেতু লাঞ্চ করা হয়নি, আমরা ওখানেই লাঞ্চ করেছিলাম। বাট আমরা এত খিদের মধ্যে ছিলাম যে আমি ভিডিও করতে ভুলে গেছি। বাট আইসক্রিমটা আমি ছাড়িনি, আইসক্রিম, অরুণ আইসক্রিম তামিলনাড়ুতে খুবই ফেমাস, তো সেটাই। আর এই তো মন্দিরটা, এটা এক্স্যাক্টলি শিব ঠাকুরের মন্দির। তো কপালেশ্বরা টেম্পলে আমি এর আগেও একবার গেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। খুবই পুরনো মন্দির আর অনেক বড় এরিয়া। এখানে ভিডিও করা একদম অ্যালাউ নেই, বাট আমি করে ফেলেছিলাম। অল্প কিছু ক্লিপ তো নিতেই হবে চিরন্তনী ক্যানভাসে রাখার জন্য। ওখানেই প্রসাদও দিচ্ছিলো, আমরা প্রসাদ নিয়েছিলাম। এটা অনেক সুন্দর খেতে, অনেকটা পায়েসের মতো। কপালেশ্বরা টেম্পলটা ঘুরে আমরা বেরিয়ে পড়ি মেরিনা বিচের উদ্দেশ্যে। মেরিনা বিচটা আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় সি বিচ, আর এটা ছিল একদম বিবেকানন্দ হাউসের অপোজিটেই। মেরিনা বিচ হলো ইন্ডিয়ার সবথেকে বড় সি বিচ, আর এখানে প্রসেস অনেক সুন্দর। এই যে এখানে যে রাস্তাটা করে দেওয়া রয়েছে, এটা ডিরেক্ট একদম বিচের এন্ড অবধি গেছে। এখান দিয়ে হাঁটতে বেশি সুবিধা, কারণ বালিতে হাঁটা যায় না। সি বিচ মানেই তো স্নান করতে হবে, নইলে এনজয়টা কমপ্লিট হয় না। তো দাদাভাই আর বাবাই স্নান করেছিল, আমি আর মা সেই রিস্কটা নিইনি। বাট মেরিনা বিচের একটা ভালো প্রসেস, ওখানে ওয়াশরুম রয়েছে ফ্রি অফ কস্ট, যে কেউ ক্লিন হয়ে নিতে পারে।
অনেক রকমের অ্যাক্টিভ ঝিনুক রয়েছে, তার থেকে বোঝা যাচ্ছিল যে ওয়াটার ভীষণ ফ্রেশ। যাই হোক, খুব ভালো লেগেছে মেরিনা বিচটা ঘুরতে। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা রোড সাইডের যে স্ট্রিট ফুডগুলো ছিল সেখান থেকে একটু খাওয়া দাওয়া করেছিলাম, আর ওখানেই একটু বসেছিলাম। কিছুক্ষণ বসে একটু গল্প টল্প করে সমুদ্রটাকে দূর থেকে বিদায় জানিয়ে আমরা আবার বেরিয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল পরের দিন মর্নিংয়েই, তো আমরা বেশি সময় থাকতেও পারিনি। এই তো পরের দিন স্টেশনে এসে দেখি কি বন্দে ভারতটা দাঁড়িয়ে, তাই একটু ভিডিও করেছিলাম, দ্যাটস ইট। আর তারপরেই তো আমাদের ট্রেন এসে যায়, আমরাও বেরিয়ে পড়ি। আমার চেন্নাই সফরের মিনি ভ্লগটা এইটুকুই। দেখা হচ্ছে আবার কোনো অন্য মিনি ভ্লগে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, টেক কেয়ার, বাই বাই।